السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এত কিছু ঝড়-ঝাপটা, ঝামেলা, মুসিবত, পেরেশানি, দুঃখ সব কিছুর ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এবং নিরাপদে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যা কিছু আমরা দেখি, এটা অনেক সময় আমাদের আশেপাশের যে উদ্ভিদগুলো আছে, যে পরিবেশ আছে, আকাশ বাতাস, পানি, জল, বায়ু যা আছে, অনেক সময় দেখি এগুলাও আমাদের বিরুদ্ধে কাজ করে, আবার আমরা তো আমাদের বিরুদ্ধে কাজ করি। যা কিছু আমরা দেখতেছি চোখে, আমাদের যখন মনের উল্টা হয় বা চিন্তা ভাবনার যখন উল্টা হয়ে যায়, এটাকে আমরা বিপক্ষ মনে করে থাকি। আমার শত্রু আমার জন্য, আযাব আমার জন্য, সেইগুলো মনে করে থাকি। আল্লাহ তাআলাও দুনিয়ার মধ্যে বান্দা যেন মাঝে মধ্যে মানসিক কষ্ট অনুভব করে, সে নিজেও বুঝে যে না আমি বড় দুঃখে আছি, এরকম কিছু পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করেন। কি জন্য? যেন বান্দা নির্ভয় হয়ে না যায় এবং আল্লাহর প্রতি আবার ফিরে আসে। আসল উদ্দেশ্য এটাই। আল্লাহ তাআলা কোরআনে কতগুলি উসুল বলেছেন, তোমরা ঠিক থাকলে আমিও ঠিক, তোমরা বেঠিক হলে আমিও দেখাবো। এটা কোরআনে আছে, তাই নাই যে তা না। আসলে আমরা সবচেয়ে বড় মুসিবত যেটা মনে করি আমি ছোট জ্ঞান হিসাবে, আমাদের সব মুসিবতের সবচেয়ে বড় মুসিবত হলো আমরা কোরআন থেকে দূর। আমরা কোরআন অধ্যয়ন করি না, কোরআন বোঝার চেষ্টা করি না। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা মানব জগতের জন্য, মানব গোষ্ঠীর জন্য কি হিদায়াত দিয়েছেন, ওটা ফলো করার আমরা চেষ্টা করি না, যার কারণেই সব মুসিবত। এক কথায় বলতে গেলে ওইটাই। এখনো যে কোনো একটা সমস্যা আমরা কোরআন থেকে নেওয়ার চেষ্টা করছি, করি না। কোরআনের আয়াতগুলো একবার পড়ে মনকে শান্তি দেন। কোরআন তো সরাসরি অন্তরকে সম্বোধন করে। কোরআন মানুষের অন্তর, অন্তর সাইলে আল্লাহ, কোরআন আল্লাহর কালাম। অন্তরকে যদি বুঝতে দেন, খুলে দেন কোরআনের জন্য, তাহলে কোরআন অন্তরকে বুঝাই দিবে। তারপরে শান্তিময় একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, যে পরিবেশে আমরা সবাই বসবাস করতে পারব। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, যদি গ্রামবাসী, বিভিন্ন জনপদের লোকেরা, এরা যদি আল্লাহকে বিশ্বাস করতে পুরোপুরি, যেভাবে বিশ্বাস করা দরকার, ঈমান যাকে বলা হয়, সেভাবে সত্যিকার অর্থে তারা যদি ঈমান আনতো আল্লাহর উপরে এবং বেঁচে থাকতো ক্ষতিকর জিনিস সব কিছু থেকে। ওয়াত্তাকাউ মানে আসলে টুপি দিয়া মানে বন্ধ করিয়া রুমাল দিয়ে নিচে হয়ে বসে থাকা, এটাকে বলা হয় না। তাকওয়ার মানেই বুঝি না। তাকওয়ার মানে খালি জুব্বা টুপি তসবি এটাই তাকওয়া, এটা বলা হয় নাই। তাকওয়ার মানে এটা নয়। আসলে তাকওয়া বলতেছে বাঁচিয়া থাকা। কোথা থেকে বাঁচবেন? আপনার জন্য যেটা ক্ষতিকর, ওইটা দুনিয়া আখিরাতে যে ক্ষতিকর জিনিস, ওইটার থেকে বাঁচার নাম তাকওয়া। আসলে আমরা বাঁচি থাকি কিনা, নাকি সব কিছু ক্ষতিকর জিনিস নিজের ভিতরে নিয়ে আসতেছি। ব্যক্তিগতভাবে আমার জন্য যে ক্ষতিকর জিনিস, কুফর, শিরক, বিদআত, কুসংস্কার, অন্যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার, এইসব কিছু আমার জন্য ক্ষতিকর। কবিরা সগীরা গুনাহ যা আছে
সব আমার জন্য ক্ষতিকর। মন মতে চলা, কোরআন হাদিস বাদ দিয়া, এগুলো আমার জন্য ক্ষতিকর। তো এগুলার থেকে যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি মুত্তাকি। কোরআন এটাই বলতেছে। শিরিক থেকে বাঁচা তাকওয়া, কুফর থেকে বাঁচা এটা তাকওয়া, বিদআত থেকে, নতুন জিনিস থেকে বাঁচা যেটা কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, এটাই তাকওয়া। খোরাফাত থেকে, কুসংস্কার থেকে, বিভিন্ন রকমের অহেতুক কার্যকলাপ থেকে বাঁচা, এবং ছোট বড় যেগুলা কোরআন হাদিস যেগুলা নির্দিষ্ট করে দিয়েছেন, এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর, যেটা আমাদের বুঝে আসবে না, ওগুলা থেকে আমি বাঁচিয়া থাকলাম, এটার নামই তাকওয়া। তাহলে আমরা সেই হিসাবে কয়জন আছি তাকওয়ার উপর? যারা মাজারে গিয়ে আল্লাহ ছাড়া আরেকজনকে সেজদা দিচ্ছে, পুরা মনে করছে আমরাই বড় বুজুর্গ, বড় মুত্তাকি পরেজগার। কারণ টুপি টাপিও তো পড়ছে, জুব্বা আবাকামাও লাগাইছে। আপনি হয়তো করতে পারবেন না, অত পয়সা নেই, ওদের তো মস্ত পয়সা আসতেছে, মানুষ আপনি দিচ্ছে, একটার উপরে 10টা সেলাই করবে, তসবিহ ছাড়া 10-20টা রয়েছে, এটা তো, এটাকে তাকওয়া বলা হয় না কোনোদিনও না। তাহলে এই যে আমি কুফর থেকে যদি বাঁচি তাহলে আমি মুত্তাকি পরেজগার। জুলুম থেকে বাঁচলাম, আমি মুত্তাকি পরেজগার। যেটা আমার জন্য ক্ষতি করবে, পরহেজ একটা কথা আছে না, ওষুধ খাইবেন কিন্তু ডাক্তারে বলছে ওষুধ খাওয়ার সাথে সাথে এগুলো থেকে বাঁচবেন, এটা করবেন না, নিষেধ। ওষুধের জন্য নিয়ম হলো এটা নিষেধ। এখন বর্তমানে অনেকে বলছে যে অসুবিধা নেই, যা মন চায় তা খাও, ওষুধ কাজ করবে, কাজ করেই না। একেবারে মিথ্যা কথা নেই, আসলেও মিথ্যা কথা। কারণ এটা যৌক্তিক না, কোরআন হাদিস মতেও না। আল্লাহ তাআলা যে শরীরটা বানিয়েছে, এই শরীরটার প্রভাব আশের বাইরের বাইরের জিনিসে পড়বেই তো, নাকি পড়বে না? এই জন্য তো আল্লাহ বলছে, হ্যাঁ তোমার যখন ঠান্ডি, এগুলা থেকে বাঁচতে হবে, যতদিন পুরোপুরি ঠিক হয় নাই। আরেকটা অসুবিধা, এগুলা থেকে বাঁচতে হবে। তো এরকম নিজে ওষুধও খাবো, সাথে সাথে বাঁচার জিনিস আছে কিছুগুলা বাঁচতে হবে, বাঁচলে ওষুধ তাড়াতাড়ি কাজ করবে। ইমানের সাথে তাকওয়া বানের এটা, ইমান ছাড়া তো কোনো রেহাই নাই। কিন্তু ইমান সুস্থ থাকার জন্য তাকওয়া লাগবে, পরহেজ করতে হবে। আর যদি পরহেজ না করেন তাহলে আপনার ইমান বারবার অসুস্থ হবে, কোথায় যাবে খবর থাকে। এই জন্যই তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করছেন, উবাই তাকওয়ার তাফসীর করো, তাকওয়া কাকে বলে, তাকওয়া জিনিসটা কি? আল্লাহ তাআলা বারবার তাকওয়া তাকওয়া বলছে কোরআনের মধ্যে, এটা কি? তো উনি বলছেন যে, আমিরুল মুমিনিন, কোনো সময় আপনি কি এমন রাস্তা দিয়ে চলছেন যে রাস্তায় কাঁটায় ভর্তি? যদি এরকম, আমাদের দেশেও রাজউল্লাহ কাঁটা আছে না, কত কাপড়ে লেগে যায়, সে এরকম হয়, সমস্যা এদিক সেদিক হয় না। তো ওমর ইবনে খাত্তাব বলছে, হ্যাঁ চলছি তো মাঝে মধ্যে। বলছে কিভাবে চলছে? কাঁটাওয়ালা রাস্তার মধ্যে যদি চলেন কিভাবে চলবেন? মানে কাপড় চোপড় খুঁজে যেখানে কাঁটা নেই দেখে দেখে ওইখানে পা দিয়ে কোনো রকম রাস্তাটা পার করবে, চিন্তা থাকবে কেমনে কাঁটা থেকে বাঁচিয়ে যাবো, এটাই কি বলছে, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যাখ্যা করে দিচ্ছে তাকওয়া কাকে বলে। দুনিয়ার মধ্যে দুনিয়ার পথটা বেশি লম্বা না, বুঝাইতে চাইছে যে দুনিয়ার যে পথ আমরা অতিক্রম করবো মৌত পর্যন্ত সময় বেশি লম্বা না, জানিও না কতক্ষণে কার মত চলে আসে, হিসাব নেই। আজকালের ভিতরে শুনলাম আমাদের কয়েকজন বন্ধু চলে গেছে, এরকম আজকে ওনার কাজ ওনার পরশু আমার, এরকমই তো হবে, কেউ জানে না আমরা কখন যাব। দুনিয়ার পথটা খুব ছোট, অল্প, বেশি লম্বা না। এই পথ পার করতে গিয়া কোনটা জিনিস আমার ক্ষতি করবে, আমাকে ঘায়েল করবে, ওই জিনিসটা বাঁচিয়া যেটাতে আমার ক্ষতি হবে না ওইখানে পা রাখিয়া কোন রকম পার হয়ে যাওয়া, এটার নাম তাকওয়া। তাহলে আমার ক্ষতিকারক জিনিস
কুফর শিরিক জুলুম থেকে নিয়ে কবিরা সগিরা যা আছে সব এগুলোর লিস্ট কে দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন এটা তোমার জন্য ক্ষতিকর, এটা তোমার জন্য ক্ষতিকর। একটা বড় ডাক্তার যদি সবচেয়ে বেশি নামি দামি ডাক্তার হয়, ওনার কথা কি অস্বীকার কেউ করবে? অথচ ডাক্তারও জানে না, ওনার কাছে ওহি আসে না। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্য কথা বলনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো আছে, আল্লাহ তাআলার পরে দুনিয়ার মধ্যে পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি সত্য কথা এবং অথেন্টিক বাস্তব কথা যিনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি যদি বলে আচ্ছা আবার অবিশ্বাসের কি থাকে, ওনার কথা থেকে যে পাওয়া যায় এটা তোমার জন্য ক্ষতি হবে, তাহলে আমাদেরকে 1000 মাইল দূরে থাকা দরকার না, এটার কাছে যাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ক্ষতিকর। তাহলে এই যে বিষয়গুলোকে উনি ক্ষতিকর বলছেন, ওগুলা থেকে দূরে থাকার নাম তাকওয়া, ওগুলা থেকে বাঁচিয়ে থাকার নামই তাকওয়া। তো আল্লাহ বলতেছেন বান্দারা যদি সেভাবে চলতো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি তাকওয়ার উপরে চলতো, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত সমূহ আমি খুলে দিতাম তাদের জন্য। আল্লাহ বলছে যদি ওরা করতো আমি খুলে দিতাম। আল্লাহ যে দিত এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিলে আল্লাহর ওয়াদা তো সব, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে বলে কেউ নেই। ওমান আওফা বিআহদিল্লাহ, কোরআন বলতেছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর পাবে কই? আল্লাহ অবশ্যই পূরণ করবে, কিন্তু আমি করব কিনা এটা তো সন্দেহ। তা আল্লাহ সত্য লাগাই দিয়েছে তুমি করলে আমি করবো। এটা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন, কোরআনের এক জায়গায় না অনেক জায়গায় বলছেন। এইটা বলে যদি শান্তি থাকতো, অশান্তি কেন আসতেছে এটাও আল্লাহ বলে দিয়েছে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, যখন তোমাদের উপর কোনো মুসিবত আসে, সমস্যা আসে, কুলতুম মিসলাইহা, অনেক সময় এই ডবল বলছো, অথবা কুলতুম আন্না হাযা, তোমরা মনে করো যে এটা কেমনে হলো, এত বড় মুসিবত কেমনে চলে আসলো, এই সমস্যা কেমনে হয়ে গেল। আল্লাহ তাআলা এটার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন হুয়া মিন ইনদি আনফুসিকুম, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, আপনার হাবিব আপনি বলে দেন এটা তোমাদের কারণেই হয়েছে, তোমরাই এটার জন্য দায়ী। আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন স্পষ্টভাবে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান জমিনে আকাশে বাতাসে জলে স্থলে যে ফাসাদ, যে দুর্নীতি, যে অনিয়ম চলতেছে এটার জন্য তোমরা দায়ী। বিমা কাসাবাত আইদিন নাস, আমি করছি আপনি করছেন। পরিবেশের উপরে জুলুম আমি করছি আপনি করছেন, তাই না? নিজের শখ মেটানোর জন্য, নিজের একটা লালচ, এটাকে পূরণ করার জন্য আমি 1000 মানুষের উপরে জুলুম করে দিচ্ছি। এটা তো আমি নিজে বড় দায়ী। আমি যে আমার ঘর উঠাইতে হবে, খাল পড়লে কি হয়েছে, খাল বন্ধ হয়ে যাক, উঠাই দিছি, পয়সা তো আসতেছে আমার নিজের জন্য, কিন্তু 1000 মানুষের যে ক্ষতি হচ্ছে এটা আর আমি দেখিনি। তাহলে এই জুলুম না আমার নিজের উপরে না 1000 মানুষের উপরে হয়ে গেল? তাহলে এর জন্য দায়ী আমরাই। আল্লাহ তাআলা বলতেছেন ক্ষণিকের সময় ছিল, আমি তোমাদেরকে বলছিলাম এই সময়টাতে সবাই মিলে শান্তিতে কেমনে থাকবা, এই দিক দিক নির্দেশনা, হেদায়াত, আদেশ নিষেধ সব তোমাদেরকে বলছি আমার কালামে আছে। এটা থেকে তোমরা আমল করা দরকার ছিল, এটা জেনে শুনে বা এটা গবেষণা করে তোমাদের পথ বেছে নেওয়া তোমাদের দরকার ছিল। সেই মতে আমল করে যেই শান্তি আমি বলছিলাম ওই শান্তি তোমরা পেয়ে যাইতে, কিন্তু আফসোস তোমরা সেই শান্তির পথে আসো নাই, উল্টা করছো। তাহলে তোমরাই তো ভুক্তভোগী হবে। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলছেন আল্লাহ লা ইউযলিমুন নাসা মিসকালা যাররা, আল্লাহ যাররা বরাবর মানুষের অন্যায় করে না মানুষের সাথে। মিসকালা যাররা বলছেন, যাররা বলে যে ওই যে
মানে শীতকালে যখন আপনি উইন্ডো খুলবেন, জানালা খুলবেন, তখন সূর্যের কিরণ পড়লে কতগুলি ছোট ছোট কণা উপর দিকে উঠতে দেখা যায়, দেখছেন? ছোটখাটো উপর উঠে দেখা যায়, এগুলো ভাসে, বাতাসে ভাসে। তো এইটাকেই জররা বলতেছে। তো মিসকাল মানে ওই জররার 70 ভাগের 1 ভাগ। মিসকাল বুঝছেন? ওই জররাকে 70 ভাগ করলে, এখন বৈজ্ঞানিক যুগে, বিজ্ঞানের যুগে এখন ভাগ করা যায়। আগে তো ভাগ করা যেত না, বোঝে এগুলো কি ভাগ করবে। এখন বৈজ্ঞানিকরা ওটা আরো ভাগ করবে, 1000 ভাগ করবে। এই জন্য ওইটার যে কত ক্ষতিকর হয়, এই জররা এটা কত ক্ষতিকর হয় এটা বোঝার জন্য অ্যাটম বোমের চিন্তা করলে হয়ে যায়। এই জররা একটা আরবি ভাষায় অ্যাটম বোমকে কুম্বুলাতুন জররিয়া বলে। জররিয়া মানে পারমাণবিক যেটা বলতেছে, অণু যেটা, এটা তো খুব ছোট। আমরা যদিও বা বলতেছি অ্যাটম বোম দেখতে বড় দেখা যায়, তা আসলে ওইটা পুরো অ্যাটম বোম নাকি? সবাই তো জানি এটা ছোট্ট একটা জররা, যেটা ধ্বংস করে দিচ্ছে, বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে জররা থেকেই তো শুরু হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউযলিমু মিসকালা যাররাতিন। আল্লাহ তাআলা একেবারে ছোট একটা অণু, এটাকে 70 ভাগের 1 ভাগ যতটুকু জুলুম তোমাদের জন্য করে না। কিন্তু তোমরা নিজের উপরে নিজে জুলুম করো। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে, অন্যায় করে। তো আল্লাহ তাআলা দুনিয়াটা বানাইছেন ইনসাফের জন্য। ওয়াদাআল মাওয়াজিন, আল্লাহ বলছে কি, কোরআনেও বলছে, আল্লাহ তাআলা ইনসাফের জন্য মিজান খাড়া করছে, আদল খাড়া করছে, আদল যেন করো। তারপরে তোমরা কি করতেছো? সূরা আর রহমানের মধ্যে দুইটাই বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ যে দিয়েছে তোমাদেরকে, অন্যায় না করার জন্য বলছে। কেন তোমরা বারবার বারবার নিজের উপরে, অন্যের উপরে, পরিবেশের উপরে, সবকিছুর উপরে জুলুম করতেছো? একদিন আল্লাহ এটার বিচার করবে। আল্লাহ বলছে, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহা আলীমুন শাদীদ। আল্লাহ বলছেন, আল্লাহ জনপদগুলোকে ধরবে। জনপদকে ধরবে মানে আল্লাহ তাআলা দেশকে কি শাস্তি দিবেনি? দেশের যারা জনগণ, এই দেশকে জনগণরা যেদিকে নিয়ে যাচ্ছে ওদেরকে শাস্তি দিবে, এটা উদ্দেশ্য। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। সেই জুলুমের উপরে যদি প্রতিষ্ঠিত থাকে, এই জনপদকে আল্লাহ ধরবে। এটা মনে করেন না একজনের নাম দিয়ে আমরা সবাই পার পাইয়ে যাব, এটা নয়। এখানে জালেমকে আগে স্টিক করেন। আমিও তো জালেম হইতে পারি, আপনিও জালেম হইতে পারেন। বা ছেলে মনে করে বাপ জালেম, বাপ মনে করে ছেলে জালেম, হয় কিনা? এখন একজন একজনকে দোষ দিচ্ছে খালি। মানে শ্রমিকরা মনে করে কোম্পানি জালেম, কোম্পানি মনে করতে শ্রমিকরা জালেম। আসলে কোন দিকে? রাজা মনে করবে প্রজারা জালেম, প্রজারা মনে করবে রাজা জালেম। এভাবেই তো চলতেছে। গরিবরা মনে করতেছে ধনীরা জালেম, ধনীরা মনে করতেছে গরিবরাই জালেম। আসলে জালেম কে? তো কখনো এমন হচ্ছে নাকি নিজে জালেম হয়ে আরেকজনের উপরে দোষ চাপাচ্ছি, নিজেরটা মোটেও দেখতেছি না? এটাও তো খেয়াল করতে হবে। আমার বিচার যাই হোক, আল্লাহর বিচার একটা আছে না? কি বলেন? কোম্পানি যেমন জুলুম করতে পারে, কোম্পানির উপরে শ্রমিকরা তার চেয়ে বড় জুলুম করতে পারে না? শ্রমিকরা যদি তাদের অধিকার, তাদের যেটা হক ছিল কোম্পানির প্রতি, এটা আদায় না করে, তারা জালেম না? কি বলেন, জালেম না ইচ্ছাকৃত? এখন বিক্রেতা বিক্রি করছে, ক্রেতা যদি পুরোপুরি আদায় না করে, সে জালেম না? আর যদি বিক্রেতা পুরোপুরি না দেয়, সে জালেম না? তাহলে এই জুলুম থেকে বাঁচছি কে? সবাই তো জুলুম করতেছে একে অপরে, যে যেভাবে পারছি। ইন্না লিল্লাহি আল্লাহ মাফ করুক। নিজের উপরে তো আসি, নিজের উপরে তো জুলুম করতেই আসি। আল্লাহর বিধান মতে আমার শরীরটা পরিচালনা করতেছেন, এটা বড় জুলুম। কারণ আল্লাহ তো বলছেন,
ঈমান মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মানি হলো তুমি সবকিছু আল্লাহকে দিয়ে দিছো। কি বলেন দিনে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ কিনে নিয়েছে কাদের থেকে? যারা ঈমানদার, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাদের থেকে কিনে ফেলছে কি কি? তাদের জান, তাদের মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। তো মানুষেরা তাকে কি বাহাদুরি কি নিয়া? শরীর যদি টাকা পয়সা খুঁটি বইতে টাকা আছে, শরীরটা ভালো নাই, মারা গেছেন, কোনো বাহাদুরি চলবে? বলেন। আর খুব মানে একেবারে হাট্টা কাট্টা তাগড়া না জমা, 1 টাকাও নেই, চিরের বাহাদুরি বলেন। তো বাহাদুরি আমরা করি তো এইটা দিয়া, মজবুত শরীর থাকলে, টাকা পয়সাও সেরকম থাকলে তার বাহাদুরি দেখার কি আর বা অবস্থা কাহিল মনে হয় যতক্ষণ আছে। যে আল্লাহ বলছে দুটোটাই তো আমি নিয়ে নিয়েছি, তোমার জানো আমার, তোমার মালও আমার। তাহলে আল্লাহকে বিক্রি করে দেওয়ার পর আবার দাবি করা, এটা বেঈমানি না? কি বলেন? আমি ক্রয় করে দিলাম, কিসের বদলায় করলাম? বিআন্না লাহু আল জান্নাহ, এটা কোরআন বলতেছে। সূরা তাওবা শেষের দিকে আয়াতগুলো পাইবেন। আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাত দিব, আমি কিনে ফেললাম, এটা আমার। আল্লাহ নিয়ে আসবে, কিনতে তো আল্লাহ, কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ তোমরা কাজ করবে। কাদের মধ্যে? আমার মতে কাজ করবে। আমি যা বলবো, এই শরীর ব্যবহার করবে আমার কথা মতো, এই সম্পদকে ব্যবহার করবে আমার কথা মতো, এটাই আমার দাবি। তা আমরা কি সেই দাবি পূরণ করতেছি? শরীরটার মধ্যে আল্লাহর বিধান চালু হোক, এটা আমরা চাই? কয়জনে চাই? এটা আল্লাহকে বলছে যদি না করো তাহলে আমি তোমাকে জাহান্নামে দেব। এই জন্য তো কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রথমে আমি নিজেও তো মানি নাই, আমি বিক্রি করে আমি মানি নাই, আর আমার পরিবারকে মানানোর চেষ্টাও করি নাই। তাহলে ওইখানেই তো আমরা বড় জালেম হয়ে গেলাম। নিজের উপরে জুলুম তো করতেই আছি, আবার এটার সাথে সাথে পরের উপরেও জুলুম করতেছি, তাই না? এখন বাপ যদি ছেলেদের হক আদায় না করে, তাহলে বাপ জালেম। কি বাপ জালেম হতে পারে না? কি বলেন, হতে পারে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসিয়া বলছে মা বাপের কথা, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ তো আমার স্ত্রীর ব্যাপারে বড় জুলুম করতেছে, আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ রাসূল জানতেন ওনার অবস্থা কি অবস্থার জন্য, বলছে মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ যদি জুলুম করে, বল জুলুম করলেও জুলুম করলেও জুলুম করলেও 3 বার বলছে সহ্য করো। এটা মানে কি? তুমি সহ্য করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে দিবে। এখানে আল্লাহ রসুল এরা বলে নাই মা বাপ জুলুম করতে পারে না, এটা বলেনি। হাদিস বুঝতে হবে আল্লাহ রসুল কি বলছে। রসুল্লাহ নিজেই বলতেছেন জুলুম করলেও তুমি সহ্য করো। তাহলে জুলুমটা কি ন্যায় না অন্যায়? জুলুমটা তো ন্যায় না। সব মা বাপ ন্যায় করবে এটা কে বলছে? অন্যায় তো করতে পারে। মা হতে পারে জালেমাও হইতে পারে, বাপ হতে জালেমাও হইতে পারে, আল্লাহ না করুক, কিন্তু জুলুম করছে বলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, এটা হলো আল্লাহ রসুলের আদেশ, আল্লাহর আদেশ। এমনকি মা বাপ যদি কাফেরও হয় তখনও খারাপ ব্যবহার করতে নিষেধ করছে। তাহলে এটা একটা দিক, মা বাবাও জুলুম করতে পারে। তখন ছেলেদেরকে, ছেলে সন্তানদের যতটুকু পারবে নিজে বাঁচে থাকবে, সহ্য করবে, তাদের সাথে খারাপ করবে না। আবার আওলাদও তো জালেম হইতে পারে না, পারে না। উল্টা এরকম বলছে, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা। বলতেছে মানে বান্দিরা নিজের মুনিবকে জন্ম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা এমন সময় আসবে বান্দি নিজের মুনিবকে জন্ম দিবে। এটা অনেক ব্যাখ্যা আছে, একটা বড় ব্যাখ্যা হলো সন্তানেরা মা বাবার সাথে এমন ব্যবহার করবে যেন একজন মুনিব নিজের গোলামের সাথে করে। এটা আমরা চোখে দেখতেছি না?
এটাও তো দেখতেছি অনেক জায়গায় ছেলেরা বাপকে বের করে দিচ্ছে, মাকে বের করে দিচ্ছে মারধর করে। আর ওইটা তো খায় মূর্খ গরিব এরা তো আছেই, শিক্ষিত সবচেয়ে বড় ধনী ওরা মা বাপকে ওই ইয়াতে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। এক বুড়া থেকে সেদিন জিজ্ঞাসা করলো অবস্থা কি, তিনটা ছেলে তিন দেশে সেটেল, হ্যাঁ, জার্মানিতে, আমেরিকায়, ফ্রান্সে বড় বড় চাকরি করছে, উনি বৃদ্ধাশ্রমে নড়বড় করতেছে, কেউ নেই। এরকম আছে না? তাহলে এগুলো তো আমাদের চোখের সামনে আল্লাহ রসুল যেটা বলছে দুটো দিকে হয়। কোম্পানি যদি শ্রমিকের অধিকার না দেয়, তারা যা প্রাপ্য এটা না দেয়, যাদের হক ছিল এটা যদি না দেয়, তাহলে সে জালেম, স্পষ্ট কথা, ওর হক দিল না। কিন্তু শ্রমিকরা জীবনভর খালি বললে হবে কোম্পানি জালেম, কোম্পানি জালেম। আপনারা নিজেরা কোনো জুলুম করছে কিনা ওটাও তো খবর নিতে হবে। কোম্পানি আপনাকে দায়িত্ব দিয়েছে 10 ঘন্টা ডিউটি করবেন, আপনাকে তো পয়সা দেওয়া হবে, আপনি কোম্পানির কোনো ক্ষতি করবেন না, এগুলা সাইন দিয়েছেন। আপনি ডিউটি করতেছেন 5 ঘন্টা, শুধু 5 ঘন্টা ফাঁকি দিলেন, হ্যাঁ, ফোরম্যানকে দেখলে, ম্যানেজারকে দেখলে তাড়াতাড়ি কাজে চলে আসেন, না হয়তো মোবাইল বা টিভি এদিক সেদিক ঘোরাঘুরি, সিগারেট নিয়ে বাইরে নিয়ে যাবেন 10 ঘন্টা। এটা জুলুম হয় নাই? বলেন। কোম্পানি দেখে নাই উনি আলেমুল গাইব না, আল্লাহ দেখে নেই? বলেন, আল্লাহ দেখে নেই? তা আমি কাজ না করিয়া, দায়িত্ব আদায় না করিয়া নিচ্ছি, এটা অন্যায় হচ্ছে না, হারাম হচ্ছে না? সব দিক দেখতে হবে ভাই, আল্লাহর বান্দা একদিকে দেখলে হবে না, একদিকে দেখলে হবে না সব। আমরা জালেম কারণ এটা ঠিক করে নাকি? তারপরে যদি কথা আসবে আমি খালি আরেকজনকে দোষ দিচ্ছি, উনি আমাকে দোষ দিচ্ছে, এগুলাতেই চলতেছে, আমি নিজে ফেরেশতা মনে করতেছি, এটা তো নয়, এটা তো নয়। দুনিয়ার মধ্যে এভাবেই চলে। শিক্ষক যদি তার দায়িত্ব আদায় না করে সে জালেম, ছাত্ররা যদি শিক্ষকের সম্মান না করে যেভাবে নিয়ম ছিল ওরা যদি আদায় না করে ওরাও জালেম। প্রতিষ্ঠান যদি তাদেরকে হক না দেয় তারাও জালেম, আর ওরা প্রতিষ্ঠান থেকে বেশি দাবি করলে তারাও জালেম। তাই না? কই, তাহলে আমরা সব ভিতরে আছি, নিজেরাই গুণাগার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরেকজনের দোষ দেখাচ্ছে নিজের দোষ আগে দেখো। আরেকজনের দোষ দেখাচ্ছে নিজের দোষ আগে দেখো, নিজে ঠিক হয়ে যাও, তারপরে পুরো দুনিয়া আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। এখন আমরা নিজেরা ঠিক হইতে চাই না, আরেকজনকে ঠিক করতে চাই খালি, বুঝলেন না? আমি একটা কথা বলি বোঝার জন্য। যেমন আমরা মনে করি কোনো শাসক, আমাদের বলে কথা নেই, পুরো বিশ্বের মধ্যে দেখেন কোন শাসক যখন জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, কিছু একটা জোর করে কিছু করবে, তখন আমরা সবাই বলি কেমন ছিলেন আবু বকর, ওমর, বলি না সবাই? এরা কি শাসক? ওরা না শাসক ছিল? এরকম বলি তো নাকি বলি না? কিন্তু এই জিনিসটাও এখানে দেখতে হবে, আবু বকর ওমর যেমন ছিলেন, আবু বকর ওমর যেরকম ছিলেন, সেই সময় যারা প্রজা ছিল তারা তো আলী, উসমান, তালহা, জুবাইর, ওরাই তো ছিল। এটা একটু দেখবেন না? খালি ওনার উপরে দোষ দিলে তো হবে না, আমি কি এটাও তো দেখতে হবে? আমি কি এটাও দেখতে হবে না? আমাকেও ভালো হতে হবে। আমি আরেকজনের উপরে দোষ দিয়ে আমি ফেরেশতা হয়ে যাব? এটা তো বড় অন্যায়, এটা তো বিচার ঠিক না, এটাও তো জুলুম। এই জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে প্রথমে কোন অবস্থায় আছে আমরা। আল্লাহ বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সব জায়গায়, সব জায়গায় অনিয়ম হয়ে গেছে, এটা একমাত্র দোষ তোমাদের। বিমা কাসাবাত আইদিন নাস, আরেকজনকে দোষ দেওয়ার আগে আমি নিজে দোষী কিনা এটা দেখি, আমি কত বড় দোষী। এত কেন হচ্ছে? আল্লাহর বান্দারা এমন ছিলেন, যখন আসলে যাদের বুঝ আছে তারা কি করতেন, এক আল্লাহর ওলি, উনি ঘোড়াকে ডাকতেছে, মানে ঘাস দেওয়ার জন্য, ঘোড়াকে কিছু খাবার দেওয়ার জন্য ডাকতেছে, ঘোড়া ওনার কথা মানে নাই, উল্টা পাল্টা করতেছে। তখন উনি তাড়াতাড়ি আসে তওবা করতেছে, বলছে যে আল্লাহ আমি কি পাপ করলাম, ঘোড়া আমার কথা শুনতেছেন? আপনারা তো মনে করবেন যে পাগল নাকি, এটা কি বলে? আসলে পাগল না, আসলে বাস্তব, এসব পাগল যে না।
আসলে উনি বলছে কি, আমি অন্যায়ের কারণে আল্লাহর মখলুকাত আমার কথা শুনতেছেন। আর যদি আমি আসল কথা শুনতাম তাহলে আল্লাহর মখলুকাত আমার কথা শুনত। তো মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের অনুকূলে করে দিয়েছেন কি জন্য? আমাদের কথা শোনার জন্য, মানার জন্যই তো, নাকি না? যদি মাটি যদি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করত, এই মাটিতে থাকতে পারতাম? বলেন। মাটিকে আল্লাহ বলছে তোমাকে যাই করুক তুমি গা লাগাই দিয়ে থাকবা, যত জুলুম করুক, যত কাটাকাটি করুক, তোমার কাজ এটা। সুবহানাল্লাহ, এটা মাটি কাজ করতেছে। বাতাস যদি বিদ্রোহ করতো আমরা থাকতে পারতাম? পানি যদি বিদ্রোহ করতে থাকতে পারতাম? দেখেন না, একটু বৃষ্টি হয়েছে সব জায়গায় পানি জলাবদ্ধ হয়ে গেছে, এটা মুসিবত হয়ে গেছে। আবার পানি না হইলে হয় না, হাইরে পানি কেন হচ্ছে না, সবাই দোয়া করো, এই করো সেই করো। সব তো আমাদের একটু উল্টা করলেই তো মুসিবত হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন, যে যেটা বলছেন ওইটাই। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে এটা হলো, আমি নিজেই সবচেয়ে বড় দোষী। আমি নিজেই সবচেয়ে বড় দোষী। এগুলার জন্য এটাও একটা মুসিবত। দেশে যে যেরকম পরিস্থিতি হচ্ছে, এটার জন্য আমরাও কম দায়ী না। উভয় পক্ষ, প্রত্যেককে দেখতে হবে আমি কার ক্ষতি করতেছি, আমি যেটা করতেছি এটা আসলেও কি কোরআন হাদিসের দিকে আল্লাহর নজরে ঠিক কিনা। যদি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নিয়ম আছে, কেউ অন্যায় করলে, কেউ জুলুম করলে, কেউ অত্যাচার করলে তার বিচার করো। আল্লাহ তাআলা বলতেছে ওয়াইন আখাযতুম ফাআকিবু বিমিসলি মা উখিবতুম বি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ আমাকে একটা মারছে, আমি কতটুকু মারবো? বলছে তুমি যতটুকু তোমাকে মারছে অতটুকু মারবে। যদি বেশি হয় ওটার জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমার থেকে আবার বদলা নেবে। আল্লাহু আকবার। বুঝে আসছে? আপনাকে এটা মারছে, আপনি মারবেন। সাফ সাফ করে আল্লাহ রসুল বলে দিয়েছে, তুমি যদি সে যা মারছে তার চেয়েও যদি তোমার মারার পরিমাণ বেশি হয়, তোমার জোর বেশি হয়, আল্লাহ এটাও বদলা নেবে কিয়ামতের দিন। কোথায় আছে আমরা? জুলুমের বিচার করতে গিয়ে ডবল জুলুম করলাম, এটা কি ইনসাফ? বলেন না দেখি। এটা এটা নয়, মুসলমানের চিন্তা এটা নয়। আমরা যদি সেই চিন্তাগুলো করতে পারতাম, বাস্তবায়ন করতে পারতাম, সত্য সত্য যতটুকু, এটা না, তাহলে আজকে আমাদের দেশ, আমাদের সমাজ সবকিছু অনেক সুন্দর কিছু দেখতাম। আর বাস্তবে মানুষ হিসাবে আমরা জীবনযাপন করতে পারতাম। আফসোসের বিষয়, কোরআন হাদিসের তোয়াক্কা না করে প্রত্যেকে যার যার মন মতে চিন্তা করতেছি, এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে জোর বল এগুলা খাটাইতে চাচ্ছি যে যেভাবে পারি। তাহলে এটাতে শান্তিও আসবে না, এবং কোনোদিন ন্যায়ের পথ দেখবো না, আলোর পথ দেখবো না, অন্ধকারে আরো নিমজ্জিত হব। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ। আরো আরো কি হবে আল্লাহ যেন, আমাদের কপালে কি আছে। শান্তির পথ ইসলামকে মানা, কোরআনকে বোঝা, কোরআন মতে আমল করা। সে নিজের হোক, ভাই হোক, স্ত্রী হোক, মামা সন্তান হোক, হক হক, সত্য সত্য। অন্যায় করলে সে আমার হলেও সে অন্যায়কে আমাকে বলতে হবে, মানতে হবে। এর উপরে যদি আমরা না আসি, তাহলে দেখবেন আমরা সব সময় আরো অন্ধকারের দিকে যাব। আল্লাহ না করে, মানুষ আলোর পথ দেখবে না, শান্তি দেখবে না, অশান্তি আরো হবে। এটার একমাত্র কারণ আমরা নিজেরাই। কারণ আমি চাই নাই যে শান্তি হোক। তাহলে এটা মনে করবেন না, আগুন মানে হিংসার আগুন যখন আর কাউকে না পায় নিজেকে জ্বালায় ফেলে। এটা মনে রাখতে হবে। হিংসার আগুন যখন জ্বালাইতে আর কাউকে না পায়, নিজেকে জ্বালাই দিবে। এটা কাজে এটা। এই জন্য কোরআন যেটা বলছে, শান্তির জন্য যে বিধান দিছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করে দিছে। তাহলে কাজের মাধ্যমে, কথার মাধ্যমে পড়েন না। এই যে রবিউল মাস আসতেছে, রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা রবিউল আউয়াল মাস আসলেই রসুলের প্রেমের খবর হয়, না হয়তো আর বাকিগুলা খবর হয় না। এই তো নাকি আমাদের অবস্থা। তবে রবিউল আউয়াল মাস আসবেও রসুলের মোহাব্বতের কথা তখন স্মরণ হবে। বাকি অন্য মাসে কি করবেন? লাগবে না রসুলের মোহাব্বত, লাগবে না রসুলের প্রেম, লাগবে না রসুলের অনুসরণ অনুকরণ, লাগবে না। রবিউল এই যে মানে যেটাতে ঢুকাই দিয়েছে ওইটাই। তো অন্তত এই মাসের খাতিরে হইলেও রসুলের সিরত গুলি পড়েন না, রসুলের আদর্শ গুলো পড়েন না। রসুল কি করতে চাইছেন, কেন আসছেন, কি অভাব ছিল দুনিয়াতে যার কারণে আল্লাহ তাআলা রসুলকে পাঠাইলেন। কি অভাব ছিল? হোটেলের অভাব ছিল দুনিয়াতে, দুনিয়ার ব্যবসার অভাব ছিল, দুনিয়াতে খেতির অভাব ছিল, কৃষি কার্য তখন তো
রোমান এম্পায়ার, ফেরিস এম্পায়ার, বড় বড় এম্পায়ার ছিল, সম্রাটরা ছিলেন, এবং সব দিকে উন্নত ছিল দুনিয়া। এবং ওই জমানার মধ্যে যেগুলো আমরা সংস্কৃতি বলে নতুন করে আনতেছি, এগুলা তখন কিভাবে ছিল ইতিহাস পড়েন না, তাইলে তো পাইবেন ওদের দরবারে কি হতো না হতো। নতুন করে আমরা ওগুলা নিয়ে বলতেছি নতুন সংস্কার, নতুন মানে সংস্কৃতি, এই সেই নাউজুবিল্লাহ যাই বলি, এগুলো তো সব ছিল রাজা প্রজার, এগুলার নিয়ম ছিল না? আরবরা না খাটা ছিল, চতুর্পাশে তো ছিলই। তাহলে তারপরেও আল্লাহ তাআলা রসুলকে কেন পাঠাইলেন, কি কাজ করার জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ রসুল কি কাজ করছেন, এগুলা সব ব্যাখ্যা, বিশ্লেষণ বিস্তারিত ভাবে লেখা আছে রসুল্লাহর সিরতের মধ্যে, জীবনীর মধ্যে আলেমরা লিখছে, প্রত্যেক ভাষায় লিখছে। কিন্তু আমি আপনি পড়তেছি, আমি তো খালি আছি যে রসুলের মোহাম্মতের নামে 2টা হালুয়া রুটি বিরিয়ানি খাবো, এই শেষ। কি বলেন, তাই না? বড় বড় গরু জবাই করে বিরিয়ানি খাবো, এটা আমার দায়িত্ব, শেষ। রসুলের মোহাম্মত এতটুকু, আর এর বাইরে আর কি? এই উম্মত শান্তি কেমনে থাকবে বলেন? এরকম যদি হয় শান্তি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের মধ্যে কেউ উপবাস থাকলে ঘুম হতো না ওনার, খায় নাই কেন? ঘুম হারাম হয়ে যেত, যতক্ষণ তাতে খাওয়াইতে পারে না নিজে খাইতেন না, আরেকজনের পেটে যতক্ষণ দিতে পারে না নিজের পেটে কিছু দিতেন না। আপনারা এগুলো তো শোনা কথা, জানা কথা, সবসময় শুনতেছেন। এই যে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম সবাই মিলে যখন খন্দক করতেছিল, মানে এই যে বড় জায়গা, পাথরের পাথরের জায়গা, পাথরগুলো বারবার করে খণ্ডন করতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নম্র হওয়ার জন্য আসিয়া পেটের কাপড় খুলিয়া দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বুকে পাথর বাঁধছি পেটের মধ্যে, দেখেন। এটা দেখার জন্য। পাথর বাঁধার মানে হচ্ছে না বলে এটা কি আবার কাহিনী, কল্প কাহিনী নাকি? পাথর বাঁধার মানে হলো পেট খালি থাকলে ব্যথা বেশি অনুভব হয়, চাপ থাকলে অনুভব কম হবে। এটা তো যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক কথা, এটাকে মস্করা করার কথা নয়। এখানে পেট যখন খালি থাকবে কষ্টটা অনুভব বেশি হবে, চাপে থাকলে মনে করবে যে এটা ভর্তি আছে, ভিতর থেকে না হলে উপর থেকে চাপটা দিয়ে দিলাম। আল্লাহ রসুলকে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটে পাথর বাঁধছি, এখন আর সহ্য হচ্ছে না। আল্লাহ রসুল তো বলেন আমি খাইয়ে দেয়ে আসছি, তারপরে তোমাকে ডেকুর দিচ্ছি, এটা তো বলেন নাই। রসুল্লাহ যখন খুললেন তখন দেখছে 2টা পাথর বাঁধা, একটা না। রসুল্লাহর পেটে কোথায় কয়টা বাঁধা ছিল? 2টা। এটাই তো নীতি, এটাই তো রসুল। সেই রসুলের উম্মত হয়ে আমরা কি কি করতেছি? রসুল কিরকম আদর্শ ছিল, ক্ষমার দিক দিয়ে বলেন এবং হক কথা বলার দিক দিয়ে বলেন, কাউকে কষ্ট না দেওয়ার বিষয়ে বলেন, যতগুলি ভালো আখলাক সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। আজকে আমাদের মধ্যে নাউজুবিল্লাহ উল্টা বলতে পারবো, কিন্তু সোজা বলা বড় কঠিন হবে। গ্রহণ কঠিন হবে কিনা এরকম। রাসূলের সাহাবীরা বলেন না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য কিভাবে ত্যাগ করতেন। যখন মদিনা শরীফে এক ইহুদি ছিল, তার একটা বাগান ছিল, বীরে রোমা বলতো, একটা কূপের আশেপাশে বাগান আর কি, খেজুরের বাগান। ওই কূপের থেকে পানি পানি পান করা দরকার। সে করতো কি, মুসলমানদের যখন, মদিনাবাসীর যখন পানির বেশি প্রয়োজন, তখন সে পানি বেচতো খুব ছড়া দামে। আমাদের দেশে যা করে এখন অনেক ব্যবসায়ীরা যখন দেখবে মানুষ মুসিবতে আসছে, আলুর দাম বাড়ে গেছে, পেঁয়াজের দাম বাড়ে গেছে, তাই না, হয়তো অনেক কম দাম দিয়ে বেছে, এই তো সুযোগ পয়সা কামানোর, মুসলমান আরো মুসিবতে থাকুক, তাতে সমস্যা কি? এই তো হচ্ছে আমাদের তো ইহুদি মার্কা খাসলত সব কিছু আছে না নাই, নাকি মিথ্যা বলতেছে? আপনারা নিজেরা বলেন। এই হচ্ছে, একটু রিক্সাওয়ালা দেখবেন যে 10 টাকার জায়গায় 20 টাকা নিচ্ছে, বলছে না যাব না, কথার কথা। কেউ রিক্সাওয়ালা থাকলে নারাজ হয়ে না, কিন্তু অবস্থা তো তাই। এই তো নাকি অবস্থা এরকম। সেই ইহুদি বেশি দাম বাড়াই দিছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমাকে বিক্রি করে দাও। বলছে না, বিক্রি করবো না। উনি বলছে যে বিক্রি যদি করি তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই যে এইভাবে আদায় করতে, সেটা তো আর পারবো না। হয়তো উসমান বললেন ওনাকে, তাহলে এক কাজ করো, অর্ধেক বিক্রি করো। তো প্রথমে চাইছিল না, পরে চিন্তা করলো অর্ধেক বিক্রি হলে আমার ব্যবসা ভালো হবে। কেন? উসমান অর্ধেক নিবে,
তো বাকি অর্ধেকে আরো বেশি ব্যবসা হবে, মানুষ আমার কাছে মোহতাজ থাকবে, সে মনে করছে এটা ওসমান তো আর দিবে না, এটা মনে করছে। তো বলছে ঠিক আছে অর্ধেক বিক্রি করব। তো অর্ধেক হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিলেন তার থেকে। বলছে আজকে থেকে তোমার অর্ধেক, এটা আমার। দিন ভাগ করছে আর কি, পানির পালা, একদিন ও দিন সে। তো হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু করছে কি, এটা মানে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। বলছে আমি আমার অংশটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, ফ্রি নিয়ে যাবে, আজকে থেকে পয়সা দিতে হবে না। এখন যারা মুসলমান সবাই ওসমানের দিনে নিয়ে যায়, ইহুদির কাছে কেউ আসে না। সে বলল যে এখন তো মুসিবত, এখন তো আমার ব্যবসা একেবারে ঠপ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, এখন কি করব। ও মনে করছিল বেশি আসবে। তো জিজ্ঞেস করছে ঘটনা কি। তো কিছু মুসলমানের বলছে আসলে ঘটনা হয়েছে, ওসমান নিজেরটা মুসলমানদেরকে এমনি দিয়ে দিছে, তোমার কাছে আসবে কে। তো সে বলল তাইলে তো এক বুদ্ধির কাজ করতে হয়, কি হয়তো বাকিটা ওসমানকে দিয়ে দিক যে কোনো ভাবে, বুদ্ধি করে ওইটা পয়সাটা নিয়ে নিই। তো হয়তো ওসমানকে বলছে তুমি পুরা কিনে নিয়ে, বলছে আরো ভালো, আমি তো আগে থেকেই বলছিলাম। তারপরে বলছে হ্যাঁ, কি রে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পুরা নিয়ে নিলেন। ওই মানে বীর রোমা বলে মদিনা শরীফের মানে এই যে উত্তর সাইডে আর কি। এখন তো হেরম তো ওখান থেকে দক্ষিণ দিকে, উত্তর সাইডে মানে ওই উহুদে যাওয়ার রাস্তায় আর। এখন হয়তো ইয়ার ভিতরে চলে আসছে, মদিনা শরীফের এরিয়ার ভিতরে চলে আসছে ওই জায়গাটা। ওইখানে আশেপাশে অনেকগুলো ইয়া ছিল, খেজুরের বাগান ছিল। ওই জায়গাটাকে পরবর্তীতে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন, খেলাফতের যতগুলি যুগ ছিল ওইটা ওয়াকফ হিসেবে ব্যবহার হতো, মুসলমানরা উপকৃত হতেন। ওইখানের পয়সাগুলো, ওইখানে যেগুলা ওই যে খেজুর গাছ থেকে যেগুলো ফসল টসল আসতো, মুসলমানদের যারা মিসকিন ফকির মোহতাজ এদেরকে দিয়ে দেওয়া হতো, এদের মধ্যে ভাগ করা হতো, কিছু মসজিদে নববীর ফান্ডে জমা করা হতো। এইভাবে চলতে চলতে উসমানী খেলাফতের সময়ও ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেই ওয়াকফটা ওনার নামেই ছিল, যে কিছু অংশ জমা হতো, বাকিগুলো মুসলমানদের মধ্যে খরচ করা হতো। আজকে পর্যন্ত আপনারা অবাক হবেন, ওসমান গনির নামে একটা বিরাট বিল্ডিং করছে বর্তমান হুকুমত, এবং ওনার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সৌদি আরবের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওসমান গনির ব্যাংক অ্যাকাউন্ট। এইখানে ওই সম্পদের, ওই জায়গার যেগুলো আয় ওগুলো জমা হয়, কিছু অংশ রাখা হয়, বাকিটা গরিবের মধ্যে তকসিম করা হয়। ইদানিং শুনলাম সৌদি আরবের পক্ষ থেকে বিরাট একটা কয়তলা, 22 তলা না 20 তলা বিল্ডিং করে দেওয়া হচ্ছে। ওইটার পুরা খরচ, পুরা যা আয় হবে ওসমান গনির ব্যাংকে জমা হবে, মুসলমানদের জন্য খরচ হবে। আল্লাহু আকবার। কয়শো বছর বলেন না, কয়শো বছর? 1400 বছর ধরে এটা চলতেছে। ওয়াকফ এখনো চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, রাসূলুল্লাহ মানে যারা, যে সময় শিক্ষার্থীরা যারা আছেন, রসুলের অনুসারীরা যারা আছেন, এগুলা তো আল্লাহ রসুল থেকে এগুলাই শিখছে। মুসলমানদের উপকার করা, মানুষের ফায়দা করা, এটাই তো শিখছে। কিন্তু আজকে আমরা রসুল থেকে কিছু শিখছি কি? রসুলের ওগুলা কিছু করতেছি? আলহামদুলিল্লাহ কিছু আছে, মানুষ না থাকলে দুনিয়াও থাকতো না, থাকতো না। এটা তো একেবারে অস্বীকার করলে এটাও তো জুলুম হবে। আমি তো জুলুমের ওয়াজ করতেছি, এটা করলে তো জায়েজ হবে না। আছে কিছু আল্লাহ রাখছে, ওদের কারণেই দুনিয়া আছে, আমরা খানা পাইতেছি। জানেন, আমরা যে ভাত খাইতে পারতেছি, আমাদেরকে সবাই যে লাথি মারতেছে না, এটার কারণ হলো কিছু আল্লাহর বান্দারা দুনিয়াতে ন্যায় ইনসাফের উপর আছে, যে যেভাবে থাকুক আমরা আছে বিধায় দুনিয়া চলতেছে। আমি এটা বলতেছি না যে সবাইকে সারা রাত তাহাজ্জুদ পড়তে হবে, এটা বলতেছে না। সবসময় তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে মানে চলতে পারা কিন্তু হবে, এটা না। আপনার নজরে কিছু নাই, হয়তো শুনে আল্লাহর বলি আপনি জানেনও না, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ওদের দোয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করতেছে, আমাদের খাবার আসতেছে। না হয়তো আমাদের মতো লোক খাবার হয়তো যোগ্য থাকতাম না, এরকম আছে। কিন্তু অধিকাংশ রসুলের নীতি আমরা বাদ দিয়ে দিছি, কোরআনের নীতি বাদ দিয়ে দিছি, কোরআনের কাছে দাঁড়ায় আসতেছি না, যার কারণে এইসব বড় বড় জুলুম, অন্যায়, আর কিছু নয়। তা আমি কথার মূল কথা হলো, যেভাবেই হোক জুলুম যেদিকে হোক আল্লাহর অপছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ তাআলা জালেমকে মোটেও বরদাস্ত করেন না। আর দুনিয়া সবকিছু না, মনে রাখবেন এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। আমার চেয়ে বড় বড় লিডাররাও বিদায় নিছে, বড় বড় নেতারাও বিদায় নিছে, গরিবরাও বিদায় নিছে, ধনীরাও বিদায় নিছে, আমিও বিদায় নিব, আমারও পথ আসতেছে। এই দুনিয়া আল্লাহ যেভাবে রাখার রাখবে,
কিন্তু আমি কি করছি এটার পুরা হিসাব পাই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তখন কি করবেন? তখন কি করবেন? এই জন্য প্রত্যেকেই নিজের জায়গা থেকে জুলুমকে না বলি, অন্যায় অন্যায় আমরা করব না, সবার সাথে ইনসাফ হোক, এটাই আমরা চাই। তবে আল্লাহর কাছে আমরা শুধু ইনসাফ চাইলে হবে না, আল্লাহর কাছে ইহসান চাইতে হবে। আল্লাহ যদি ইনসাফ করে কেউ বাঁচবো না, বাঁচার উপায় থাকবে না। কারণ আমরা যে আরামে খানা খাইতেছি, এটার জন্য আমাদের সবকিছু ধন সম্পদ দিয়েও এক মুঠ আরামে খাওয়ার মতো যোগ্যতা আমাদের মধ্যে আসবে না। ব্যাখ্যা করলে বুঝবেন কেমনে? ব্যাখ্যা করলে কেমনে বুঝবেন? কারণ আমি এক মোটা ভাত একদিন আরামে নিরাপদে শান্তিতে সুস্থতা থাকার জন্য আমার কি কি দরকার দেখেন না, ওগুলা কিনতে গেলে আমার সব ধন সম্পদ দিয়ে কুলাবে? কুলাবে না। এটাই তো বুঝবেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর বান্দারা, আল্লাহর নিয়ামতকে আপনি গণনা করলে শেষ করতে পারবেন না, আর সম্ভব না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করাও সম্ভব না আসলে আমাদের দ্বারা, ওইটাও তো আল্লাহই দিচ্ছে। শুকরিয়া যে বলতেছে, এটাও কার দান? আল্লাহর দান। তুই আর কি শুকরিয়া আদায় করবেন? কিন্তু এটা ছাড়া উপায় নেই। আল্লাহ, তোমার এই শুকরিয়া আর কিছু বলার নাই আমাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য কোরআনের প্রথম শব্দই তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর, তোমার আদায়, তুমি যা করছো দিতে আসো, আরো দাও। এটা আমরা মুহতাজ, আমরা আর কিছু নাই, আমাদের হাতে কিছু নাই। বান্দা এটাই বলবে, আল্লাহ আমি অন্যায় করছি। আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি জুলুম করছি, অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। এটাই তো বলছেন নাকি? তাহলে ওইটাই আমাদের মধ্যে আসতে হবে, প্রত্যেকে বুঝতে হবে আমার অন্যায়ের কারণে আর জুলুম হচ্ছে নাকি। দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের দেশে শান্তি দাও, আমাদের অন্যায়ের কারণে অন্যের উপরে সাজা চলে আসতেছে, কিভাবে আসতেছে, কি পদ্ধতিতে আসতেছে আমরা বুঝতেছি না। এগুলা হয়তো নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ নারাজ হলে এরকম হয়, আরো পরিস্থিতি খারাপ হইতে পারে। কিন্তু এটা শান্ত করার জন্য এটাও আমরাই দায়ী, আমাদেরকেই করতে হবে, বুঝতে হবে, প্রত্যেকে নিজের থেকে বোঝাতে হবে। ঠান্ডা হয়ে যাও, শান্ত হয়ে যাও, আল্লাহর কাছে সুবর্দ করো। আমরা নিজেরাই জালেম, নিজেরাই দোষী। নিজে কত বড় দোষী এটা বলার কোনো শেষ থাকবে না যদি ব্যাখ্যা করা হয়। তো সুতরাং আমরা চেষ্টা করব সবাই মিলে দেশকে, দেশের পরিস্থিতিকে শান্ত করার জন্য কথা বেশি বাড়াবাড়ি না করে, এই সেদিক সেদিক আরেকজনকে দোষ না দিয়ে নিজে বড় দোষী, নিজে বড় দোষী। আমি নিজে প্রত্যেকে, যে বড় মানে পদের আছে, ছোট পদের আছে, যে মানে বড় মানে টাকার মালিক, যে ছোট টাকার মালিক, সবাই। তা আমি তো বড় জালেম, আমি তো কম করতেছি না, আমার কারণেই তো হচ্ছে। আমি নিজে বিরত হয়ে থাকি, তারপরে দেখবেন দুনিয়াতে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।